সাহাবী ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। নতুন বিবাহের বাসর রাত্রে ফরজ গোসল করার জন্য পানের ধারে যায়। এমন সময় নিঝুম রাত, গভীর রাত, কে যেন এসে আওয়াজ দিয়েছে, আল্লাহর নবী আর ঘরে নাই, জিহাদের ময়দানে অবতরণ করছে। কে আছে? আল্লাহর নবীর আসে। কে আছে? নবীর আসে। আল্লাহর নবীর কাতারে যাইয়া দাঁড়াইবা। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে লাগলেন, একদিকে আমার ফরজ গোসল, অপর দিকে আমার নবী জিহাদের ময়দানে মার খাবে। আমি কি ফরজ গোসল করব না মুসলমানদের কাতারে গিয়ে দাঁড়াইব? এমন চিন্তা ভাবনা কইরা হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, আর গোসল হবে না। একথা বইলা তিনি গোসল না কইরা ঘরের সামনে যাইয়া স্ত্রীর কাছে ডাক দিয়া বলে, স্ত্রী গো, লঙ্গি নে তোর বাড়িতে। আল্লাহ নবী নাকি আর ঘরে নাই, জিহাদের ময়দানে অবতরণ করছে। আমি হানজালার পেছনে থেকে কোনো লাভ নাই। ও আসে কাকে বলে? আশেক হবে রাত আড়াই সাহেব শাহেদ আলম। আশেক হবে রাত আড়াই সাহেব শাহেদ আলম। সুন্নত কি पैरवी करते हूँ हर जहर दम। सुन्नत की पैरवी करते हूँ हर जहर दम। হানজালা ডাকা বলে, স্ত্রী গো, লঙ্গি দে তোর বাড়ি নে। আল্লাহ নবী আর করে নাই, জিহাদের ময়দানে অবতরণ করছে। আমি হানজালার বসে থেকে কোনো লাভ নাই। হানজালার স্ত্রী ডাকা বলে, স্বামী গো, জিহাদের ময়দানে যাবেন, আল্লাহ নবীর কাতারে দাঁড়াইবেন, মুসলমানদের কাতারে দাঁড়াইবেন, কোনো সমস্যা নাই, 100 বার যান। ও স্বামী আমার, নতুন বিবাহ হলো, আপনার আমার পরিচয় পত্রটাও পর্যন্ত ভালোভাবে হলো না। একবার চেহারাটা দেখায় যান, যাতে কিয়ামতের ময়দানে আমি আপনাকে চিনতে পারি। হানজালা ডাক দিয়া বলে, স্ত্রী গো, আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ নিজে পরিচয় করা দিবেন, বিয়ার দেখা হবে না। একথা বলে হানজালা তরবারি নিয়ে দৌড়ায় উহুদের ময়দানে গিয়া হাজির হয়। হাজার হাজার কাফির বেঈমান নিধন করে হানজালাও নিজে শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন এক সময় শেষ হয়ে গেল, আল্লাহর নবীকে হাত তার করে উঁচু জায়গায় যখন বসানো হয়, কাফির কুফারেরা গুজব ছড়াইয়া দিছে আল্লাহর নবী শাহাদাত বরণ করেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একটি বিচলতা এসে পড়ল। আল্লাহর নবী যখন শির দাঁড় করিয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, দেখো কোন কোন সাহাবী আমি নবীর ইজ্জত রক্ষা করবার জন্য, কোন কোন সাহাবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন রক্ষার জন্য ময়দানে এসে গলা কাটিয়া জান দিল। ওই সমস্ত সাহাবায়ে কেরামদের লাশকে এক জায়গায় জমা করো, তাদেরকে দাফন দেওয়া হবে জানাজা দিয়ে বিনা গোসলে। এমন সময় একজন মহিলা জিহাদের ময়দানে আসলো, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সমস্ত সাহাবায়ে কেরামদের, সমস্ত শাহাদাত বরণকৃত সাহাবায়ে কেরামদের লাশ আপনি বিনা গোসলে দাফন করবে বটে, আপনি হানজালার লাশটাকে আপনি দয়া করে গোসল দিবেন। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মহিলা তুমি কে? তোমাকে চিনতে পারলাম না। আল্লাহর বিধান হলো, যে বা যারা আল্লাহর রাস্তায় গিয়ে শাহাদাত বরণ করবে, শহীদ হয়ে যাবে, তাদের বিনা গোসলে পরিহিত পোশাক সহ তাদেরকে দাফন করে দেওয়া হবে। তুমি কেন আমার সাহাবী হানজালাকে গোসল দেওয়ার কথা বলছো? তখন ওই মহিলা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আপনার আদরের সাহাবী হানজালার স্ত্রী। বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গিয়েছিল, আর বলেছিল আল্লাহর নবী যদি জিহাদের ময়দানে থাকেন, জিহাদ করুন, আমি হানজালার গোসল করতে পারবো না। এই কথা বইলা তিনি গোসল না করেই জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ করছেন, গলা কাটাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, যেই সাহাবী নবীর মায়া সারিয়া ফরজ গোসল না কইরা জিহাদের ময়দানে এসে গলা কাটাইয়া জান দিল, ওই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিছেন। ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না,
ওই সাহাবীর গোসল জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের হাতে হবে। এমন সময় একজন সাহাবী দৌড়ায় গিয়ে প্রমাণ করে নিয়ে থেকে হানজালার গোসলের পানি তার চুলের আকা থেকে টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ। মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তাতে শোয়া, মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তাতে শোয়া, आलम हवा उसकी पैदाइश उजाला, आलम हवा उसकी पैदाइश उजाला, शफीउल उम्म हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफीअ मुशाफ़ा नबी मोहम्मद अहमद, इताअत रसूल ना हो तो जिंदगी बर्बाद, इताअत रसूल ना हो तो जिंदगी बर्बाद। এখন দেখছেন সাহাবায়ে কেরামরা কিভাবে আল্লাহর নবীকে ফলো করছেন, জিহাদের ময়দানে রওনা হয়ে গেছেন, যখন ডাক আসছে। সাহাবায়ে কেরাম নতুন বিবাহ করেছেন, বিবাহের বাসর রাত ছেড়ে পুরুষের রাত ছেড়ে তারা জিহাদের ময়দানে যাইয়া আল্লাহর নবীর কাতারে দাঁড়াইছেন। সেই আল্লাহ, যেই আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বদরের প্রান্তরে ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, সেই আল্লাহ এখনো আছেন না নাই? এখনো আছেন না? আল্লাহ বুড়া হয়ে গেছে না? আল্লাহর কোনো লয় নাই, হয় নাই, শুরু নাই, শেষ নাই। नहीं इब्तिदा है नहीं इंतहा, और हमेशा से है और हमेशा रहेगा। अल्हम्दुलिल्लाह क़द्दर खैरन व ख़बाला, अल्हम्दुलिल्लाह क़द्दर खैरन व ख़बाला, والشكر لمن صور حسنا وجمالا, والشكر لمن صور حسنا وجمالا, فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا زدت ولا ندت ولا حد لمولى، لا زدت ولا ندت ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا جدة لا صورتنا هيئ لمولى، لا بد ولا والدنا عما وقالا، لا بد ولا والدنا عما وقالا। আল্লাহ নবীর আশিক হও, আল্লাহ নবীর যদি আশিক হয়ে যাও তাহলে তুমি কেমন মানুষ হয়ে যাইবা। আল্লাহ নবীর আশিক যদি হতে পারো, আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ নবী যদি, আল্লাহ নবীর প্রেমিক যদি হতে পারো, আল্লাহওয়ালা যদি হতে পারো, তুমি গ্রানওয়ালা মানুষে পরিণত হয়ে যাইবা। গ্রানওয়ালা কেমন মানুষ হইবা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখো, উলামায়ে কেরামদের সঙ্গে যদি তুমি মহব্বত রাখো, উলামায়ে কেরাম তোমাকে হাসরের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে। উলামায়ে কেরামদের সাথে যদি সম্পর্ক গঠন করে নাও, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা যারা নবী না পাও, তোমরা যদি উলামায়ে কেরামদের হাতের সাথে যে হাত মিলাও, মনে করলা তুমি নবীর হাতের সাথে হাত মিলাইলা, উলামায়ে কেরামদের চেহারার দিকে যদি তাকাও, আল্লাহর নবীর সাহাবী বলেন, তোমরা যেন উলামায়ে নবীর চেহারার দিকে হাত মিলাইলা, হাত নবীর চেহারার দিকে তুমি তাকাইলা। আল্লাহর নবী বলেন, উলামায়ে কেরামদের সাথে তো সম্পর্ক করো যাতে কিয়ামতের ময়দানে তোমাদেরকে চিনতে পারে। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি ভালো মানুষের সাথে সম্পর্ক কায়েম করো,
তাহলে তুমি ঘ্রাণওয়ালা মানুষ হয়ে যাইবা। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত এক জামানা, সোহবতে তা আউলিয়া বেহতর আজাদ সোহবতে তাআত বেরিয়া। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাই গোসলখানার মধ্যে প্রবেশ করলেন গোসল করার জন্য। হঠাৎ দেখেন কোথা থেকে যেন ঘ্রাণ আসতেছে, কোথা থেকে সুগন্ধি আসতেছে। তিনি চিন্তা করে বুঝে উঠতে পারলেন না সেই ঘ্রাণ সুগন্ধি কোথা থেকে আসে। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাই গুলিস্তার মধ্যে উল্লেখ করেন, হেকায়াতের মধ্যে উল্লেখ করেন। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাই কানে তাকা দেখেন একটু মাটির কঙ্কর পড়ে আছে। মাটির টুকরাটা হাতে নেওয়ার পরে যখন নাকের পাশে আনলেন, আনার পরে দেখেন এই মাটি থেকে ঘ্রাণ বইতেছে। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, ও মাটির দিদারে, তোমার মধ্যে এত ঘ্রাণ কোথায় থেকে আসলো? মাটি বলে, গলে খুশবু এতর হাম্মা মেরুজে রসিদাজ দুসতে মাহবুবে বদসতাম বদু গুফতাম কে মেশকে ইয়া আবিরি কে আজবুয়ে দিলাবুজে তুমসতাম বদু গুফতাম কে মেশকে ইয়া আবিরি কে আজবুয়ে দিলাবুজে তুমসতাম বদু গুফতাম কে মেশকে ইয়া আবিরি গলে খুশবু এতর হাম্মা মেরুজে রসিদাজ দুসতে মাহবুবে বদসতাম বদু গুফতাম কে মেশকে ইয়া আবিরি কে আজবুয়ে দিলাবুজে তুমসতাম বগুফতামান বলে না চিজ বুদাম ওলেকিন মুত্ততে বাগুল্লা শসতাম জামালে হাম নশীদার মান আসর বোদ अगर नामन हुमा का कम कासतम एक दास ना मेरा तारे बसियारी न माटिर टेला হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে তাতে সুবাস মেলা। কহিল তাহারে কস্তরি তুমি, ওগো তুমি কি আতর দা, তোমার গায়ে তো সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি ডাক দিয়া গেল, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে তাকিয়া হইলাম তাহার সুবাসে কাটি। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি তুমি ভালো মানুষের সঙ্গে যদি সম্পর্ক গঠন করতে পারো, মানুষ হিসাবে তুমি ভালো হয়ে যাইবা। আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি সবসময় আল্লাহ প্রিয় হয়ে যাও। তুমি যদি আল্লাহওয়ালা হতে পারো, আসরের ময়দানে তোমার কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাআরিফে মাসনুদের ভিতরে ছোট্ট একটি ঘটনা বর্ণনা করেন। আল্লাহর ওলি মানসুর ইবনে হাল্লাস তার নাম। আল্লাহর প্রেমে পাগল হইয়া মাঝে মাঝে তিনি আনাল হক শব্দ উচ্চারণ করে বলে, আমি খুদা, আমি খুদা। যখন বাদশার কানে খবর গেল, ও মানসুর, তুমি আনাল হক বলা বন্ধ করে দাও। মানসুর এরপরে আনাল হক বলা বন্ধ করে নাই। এরপরে যখন বলে আনাল হক আনাল হক আনাল হক, আমি খুদা, আমি খুদা। এরপরে বাদশাহ ভিআইপি দারোগা পাঠাইয়া মানসুরকে জেলখানার মধ্যে তালাবদ্ধ করে দেয়, শিকলবদ্ধ করে দেয়। মানসুর ডাক দিয়া বলে, ও বাদশাহ, তুমি আমার বিরুদ্ধে যত আজ খেলাও না কেন, আমি কখনো আনাল হক বলা বন্ধ করবো না, আমি বলেই যাব। মানসুর হঠাৎ একদিন আনাল হক বলার কারণে বাদশাহ তাকে জেলখানার মধ্যে যখন শিকল বন্দি করে হাতে পায়ের মধ্যে শিকল লাগায় দিল। বাদশাহ মানুষ নিয়ে গোপনে গোপনে মানসুরের খবর নেয়। একদিন নিজে খবর না নিয়ে বাদশাহ নিজে জেলখানায় গিয়ে উপস্থিত হয়ে গেল। গিয়া দেখে মানসুরের কোনো খবর নাই, শিকল পড়ে আছে, জেলখানা পড়ে আছে, মানসুরের কোনো খবর নাই। বাদশাহ দ্বিতীয় দিন গিয়া দেখে মানসুরও নাই, জেলখানাও নাই, শিকলও নাই, পুরা এলাকা পানি আর পানি হয়ে গেছে। তৃতীয় দিন গিয়া দেখে মানসুরও আছে, শিকলও হাতে পায়ে লাগানো আছে, পুরা এলাকার অবস্থা স্বাভাবিক অবস্থায় চলে আসে। বাদশাহ ডাক দিয়া বলে, ও মানসুর,
বুঝতাম পারলাম না। প্রথম দিন আসলাম তোমাকে পাই নাই, সিগল পড়ে আছে। দ্বিতীয় দিন আসলাম, আইসা তোমাকে পাইলাম না, সিগলও পাইলাম না, দেখলাম পুরা এলাকা পানি আর পানি হয়ে গেছে। তৃতীয় দিন আইসা তোমাকেও পাইলাম, জলখানাও পাইলাম, পুরা এলাকাও ঠিকঠাক মতো পাইলাম, বিষয়টা বুঝতাম পারলাম না। মানসুর ডাকিয়া বলে, বাদশা বুঝবা না, জানে আশিকু মাশুক রামজিস কিরামান কাতিবিন হাম খবর নিছে ইশক আশো লস্তে কুসু पर फरूख्त आज जुज माशूक के बाकी जुमला सु বাদশা ডাকিয়া বলে, মানসুর ডাকিয়া বলে, বাদশা যেই দিন আইসা তুমি আমাকে পাও নাই, সেই দিন আমি মানসুর আল্লাহর বাড়ি দেখা করার জন্য গিয়েছিলাম। ও বাদশা, যেই দিন আইসা তুমি আমাকে পাও নাই, পুরো এলাকা পানি আর পানি হয়ে গেছে পাইলেন, সেই দিন আমি মানসুর আল্লাহর বাড়ি দেখা করার জন্য যাই নাই। মানসুর তার জেলখানার মধ্যে রইলেন। আল্লাহ তার বান্দাকে ফিটার দেওয়ার জন্য জেলখানায় উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ নূরের তাজাল্লিয়ে মানসুর গুনুন হয়ে গেছে, পুরা এলাকা পানি আর পানি হয়ে গেছে। আর তৃতীয় দিন আল্লাহর জায়গা আল্লাহ, মানসুরের জায়গায় মানসুর। মুসলমান ইমানদার মানসুর আনাল হক শব্দ উচ্চারণ করে, আর লোকেরা মানসুরকে শুধুমাত্র বালু মারে, পাথর মারে, কাম করে নিক্ষেপ করে। মানসুর শুধু হাসে আর হাসে। হঠাৎ এক টুপিওয়ালা মানসুরের প্রতি এক মুষ্টি কাঙ্কর নিক্ষেপ করলো। মানসুরের চুপ হতে পানি বের হয়ে গেল। মানুষ ডাকিয়া বলে, মানসুর, তোমাকে শত শত মানুষ কঙ্কর নিক্ষেপ করলো, কাঙ্কিট নিক্ষেপ করলো, ঢিল নিক্ষেপ করলো, পাক্কেল মারলো, তুমি শুধু হাসলা হাসলা। আর হঠাৎ টুপিওয়ালা মোল্লা তোমাকে একটি কাঙ্কর নিক্ষেপ করার কারণে তুমি কেন কাঁদলা? মানসুর ডাকিয়া বলে, ভাই গো, যে মানুষগুলো আমাকে কাঙ্কর নিক্ষেপ করলো, পাক্কেল নিক্ষেপ করলো, ওই মানুষগুলা জানে না আমি মানসুরকে। আর যে টুপিওয়ালা আমাকে মারলো, ওই টুপিওয়ালা জানে আমি কেমন আল্লাহর গোলাম। এই জন্য মুসলমান, ইহুদি খ্রিস্টানেরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, দুঃখ লাগবে না। খ্রিস্টানেরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, দুঃখ লাগবে না। জাতিরা মুসলমানদের কোরআনকে সম্মান করবে না, কোরআনের বিরুদ্ধে কথা বললে তেমন দুঃখ লাগবে না। কিন্তু সবচেয়ে বেশি দুঃখ লাগে কোন সময় জানেন রে মুসলমান? মুসলমানদের শহর বাংলাদেশের জমিন। বাংলাদেশের জমিনের রাজধানী হলো ঢাকা শহর। ঢাকা শহরে দাঁড়াইয়া কোন মুসলমানের পরিচয় দিয়া কোন মুসলমানের সন্তান যখন মুসলমানদের নাম আর বেশ করিয়া মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলে, মুসলমানের কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, তখন এই দুঃখ লাগে। এজন্য মুসলমান সব সময় চোখ, মুখ, কান সব কিছু খোলা রেখে সব সময় চৌকাট না হয়ে চলতে হবে। আমাদের শত্রুকে, আমাদের বন্ধুকে তা আপনাকে আমাকে চিহ্নিত করতে হবে।